বাবান আর কেশবকে নিয়ে চলে গেলাম ধোসার রাজ্যে। আর এদিকে সবজি বাজারে গিয়ে দেখি একজনের পিঠে সাপ। কেশবের হঠাৎ করে পার্কে গিয়ে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধে রাধে। প্রবাসে প্রিয়াঙ্কার নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আমি প্রিয়াঙ্কা আমার ফ্যামিলিকে নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ফ্যামিলি মানে কেশব আর বাবান, তার সাথে তোমাদের দাদা ভাইকেও কিছুক্ষণ পর দেখতে পাবে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, মোটামুটি চলছে আমাদের দিন, ভালো মন্দ মিশিয়ে। তো আজকে হলো রবিবার সন্ধেবেলা, আর রবিবারের দুপুরবেলার ব্লগটা তো তোমাদের দিয়েইছি। চলো এবার যাওয়া যাক। দই বড়া, মাঞ্চুরিয়ান, ইডলি, ডাম্বার। চলো চলো এসব চলো। ব্যাগ দাও। এই না, এই দেখো, এটা হচ্ছে আমার ব্যাগ। আমার ব্যাগ। মা, তুল 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 তুল। তুমি আমার টানে ফেললে। আমার কেউ তোকে। চলো 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 চলো। তো যাবি, এই এখানেও দরজা আছে ভাই। তো যাবি, ভাই যাবি তা। আর আমি যাব, এটা আমি যাব। ভাই যাবি, এটা আমি এটা যাব। এটা আমি এটাতে কত ভূষার নাম আছে দেখো। কাকে দেখাবো? সব বানাচ্ছে অনেকটা। সাদা সাদা দো না। এই দেখো বন্ধুরা, সামনে নিয়ে নে। আমি এটা খাবো না। এটা খাবি না? সাদা খাবো। সাদা খাবি? কেশব তুমি খাও। ভাইকে দে। খা না, খা না, ঝাল না, এটা ভালো ভালো খা। ধোসা দিয়ে গেছে। हाँ खा डोसा खा। ভালো 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 বানিয়েছে। এসব খাও খাও খাও। এই কি সব পুড়িয়ে খাবি না, পুড়িয়ে খাবি না, ঠিক আছে? ভালো ভালো, টেস্টি টেস্টি।
বন্ধুরা দেখো, আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েও পড়েছিলাম। আর বেরিয়ে পড়ে কিন্তু আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগে। এটা হলো ভাগল, সুরাটের যে ভাগল আছে, ভাগলের 4 রাস্তায় এসে ধোসার দোকানে আমরা চলে এসেছি। আর ধোসা খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা 2টো মশলা ধোসা নিয়েছি। আর আমরা এই দোকানটাতেই ধোসা খাই। এই দাদার দোকানের ধোসাটা খুব টেস্টি হয় ওই কারণে। আর আজকে চলো তোমাদেরকে ধোসার রাজ্য দেখাবো। মানে তোমাদের দাদাভাই এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, আমি আবার বললাম যে না, ওই রাস্তাটা দিয়ে চলো, এই রাস্তাটাতেই কিন্তু সমস্ত ধোসার রাজ্য রয়েছে। তো চলো তোমাদেরকেও দেখাবো বলেই কিন্তু এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো যে সুরাটে কত ধোসার দোকান আছে। পুরো লাইন দিয়ে একটা গলিতেই হাজারো ধোসার দোকান। কিন্তু বন্ধুরা, এই গলির ভেতরের দোকানেও আমি খেয়ে দেখেছি, আমরা ধোসা খেয়েছি, এসি লাগানো আছে, এসির মধ্যে বসে, কিন্তু সেই ধোসার টেস্ট নেই ওই দাদার দোকানে যে ধোসার টেস্ট আছে। সত্যি কথা বলতে দারুণ ওই ধোসার টেস্ট। আর গাছের হাওয়া দেয়, বসে খেতে দারুণ লাগে, যেটা এসির হাওয়াতে খেতে মজা আসে না, আর টেস্টও লাগে না। এই যে সমস্ত গলিটার দোকান দেখছো, দুধারেই কিন্তু সব ধোসার দোকান। আর সবাই দেখো ধোসা বানাচ্ছে, নানান ধরনের ধোসা, মশলা ধোসা থেকে আরম্ভ করে সাদা ধোসা, মাইসুর ধোসা, নানান ধরনের ধোসা আছে। আর কেশব বাবান এরা কিন্তু ধোসা খেতেই ভালোবাসে, আর মশলা ধোসাটা খেতেই ভালোবাসে। আর এইদিকে দেখো, আর ডিমেরও কিন্তু রয়েছে এখানে, ডিম পাও কিন্তু বিক্রি হয়। কিছু কিছু গুজরাটিরা কিন্তু, মারাঠিরা রয়েছে, তারা কিন্তু ডিম পাও খায়, ঠিক আছে। আর দিকে কিন্তু আইসক্রিমেরও দোকান রয়েছে, নানান ধরনের আইসক্রিমের দোকান রয়েছে। তো এইটা মূলত যেটা বলে যে এটা হলো ধোসার রাজ্য, ধোসার দোকান আছে। তো ধোসা খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে চৌপাটির জন্য, মানে পার্কে, এখানে গুজরাটিতে চৌপাটি বলে, সেখানে যাব বলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর যাওয়ার রাস্তাতেই একটা কিন্তু সবজি মার্কেট বসে, ওই সবজি মার্কেটে একবার যাব। কিছু সবজি নেওয়ার আছে আজকে, যেহেতু রবিবার, তো কিছু সবজি নেব, সবজি নিয়ে তারপরে চৌপাটিতে চলে যাব। তো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে কিন্তু রবিবার, তাও দেখো রাস্তাতে কত পরিমাণে ভিড়। আর এই রাস্তাটাতে অনেক কিন্তু দোকানপাট বসে জামা কাপড়ের। তো আজকে রাস্তাটা এখন একটু ফাঁকা ফাঁকাই আছে, তবু কিছু জিনিস বসেছিল। তো আমরা ওই রাস্তা থেকে তারপরে কিন্তু এখানে চলে এসেছি সবজি মার্কেটে। তো সবজি মার্কেটে তোমাদের দাদাভাই ওইদিকে কিন্তু সবজি কিনছে, আর আমি, বাবান আর কেশব কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আমি কেশবকে নিয়ে যাচ্ছি, আর পিছনে বাবান কিন্তু ভিডিও করছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো নানান ধরনের এখানে কিন্তু সবজি রয়েছে। তো অনেক ধরনের সবজি রয়েছে, দেশে যা যা সবজি পাওয়া যায় এখানেও কিন্তু সেই সবজিগুলোই পাওয়া যায়। তো আরও অনেক কিছুই পাওয়া যায় এখানে সবজি, দেশে যেগুলো পাওয়া যায় না সেগুলোও হয়তো এখানে পাওয়া যায়। দেখো কত এখানে লারি রয়েছে। আর এই মার্কেটটা জানো তো, একটা অনেক বড় মার্কেট। এই মার্কেটে এলে কিন্তু তুমি সবজি, ফল, তারপরে ঠাকুরের জিনিস, ছেলেদের জামা, মেয়েদের জামা, সব কিছু তুমি এ থেকে জেড সব পেয়ে যাবে। বাচ্চাদের জামা কাপড়, মানে বিশাল বড় মার্কেট। খাবারের থেকে তুমি সব কিছু এখানে মার্কেটে পেয়ে যাবে। তো এই মার্কেটগুলো বেশ ভালো লাগে, সব কিছুই যেখানে পাওয়া যায়। তো আর অনেক বড় মার্কেটটা। আর সবজিগুলোও কিন্তু টাটকা টাটকা পাওয়া যায়, খুব ভালো পাওয়া যায়। আর আম তো এই সময় দেখো, আম পুরো মানে কি বলবো, আম ভর্তি। যখনই রাস্তায় যাচ্ছি আম। আর দিকে লাউগুলো দেখো কি সুন্দর সুন্দর গোল গোল, এখানে এই গোল গোল লাউগুলো বেশ দেখতে ভালো লাগে, আর কচি হয়, খুব খেতেও ভালো লাগে। আর এই দিকে দেখো নানান ধরনের সবজি আছে, এখানে কলা বিক্রি হচ্ছে। আর এখানে জানো তো, কাঁঠালি কলাটা অত পাওয়া যায় না, এখানে সব সিঙ্গাপুরি বড় বড় কলা, মোটা মোটা বড় বড় সিঙ্গাপুরি কলা। আর এখানে দেখো, এটা হলো একটা, মানে একটা ওইটা স্কুলের মতো, মানে স্কুলের মধ্যে যে বাচ্চারা থাকে সেই রকম একটা স্কুল, বাচ্চারা এর মধ্যেই থাকে, এখানে পড়াশোনা হয়, অপোজিট ওইটা হলো স্কুল। আর এই যে এখানে দেখো সব ধরনের কিন্তু খাবার বিক্রি হচ্ছে, ডিম পাও থেকে আরম্ভ করে পানিপুরি, বড়া পাও, সব কিছু বিক্রি হচ্ছে এখানটায়। আর এখানে জামা কাপড়েরও দোকান আছে। আর
পাতিলেবু বিক্রি হচ্ছে। আর এই দেখো আই এম তো অবাক, মানে আমি তো অবাক, তার সাথে বাবান আর কেশব। বাবান বলছে মা দেখো লোকটার পিঠে সাপ। আমিও দেখে অবাক নিয়ে বলছি, নিয়ে ওখান থেকে আমরা কিন্তু সবজি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন চলে এসেছি আমরা চৌপাটিতে। আর চৌপাটিতে ঢুকেই দেখি না ফোয়ারার জলটা পাল্টে দিয়েছে আর অনেকটা বেশি করে দিয়েছে, এতটা বেশি ছিল না। তো দেখে তো খুব খুশি হয়ে গেলাম আমরা সবাই, ফোয়ারার জলটা দেখে অনেকক্ষণ টাইম কাটালাম। এইদিকে তোমাদের দাদা ভাই আর কেশব দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর বাবান ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোয়ারা দেখেই যাচ্ছে। আমি আবার বাবানকে বলছি বাবান ছো ওইদিকে, বাবা আর ভাই তো চলে গেল, নিয়ে বলছে চলো তাহলে আমরাও যাই। আর এদিকে আমরা যাচ্ছি মা মেয়েতে একটু গল্প করতে করতে যাচ্ছি, আর বলছি যে ওইদিকে চাঁদটাও কিন্তু খুব সুন্দর উঠেছে, চলো তোমাদের সাথে চাঁদটাকে দেখায়। যেহেতু পূর্ণিমা ছিল, আর চাঁদটা দেখো গোল থালার মতো উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে। আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এত ভালো লাগছে। আর দেশে যেমন সন্ধ্যের পর চৌপাটি বন্ধ করে দেয়, মানে পার্ক বন্ধ করে দেয়, এখানে আবার সন্ধ্যের পর থেকেই সব বাচ্চারা কিন্তু খেলতে আসে, বড়রাও কিন্তু টাইম কাটায়। তার সাথে কিন্তু এখানে বড়দের এক্সারসাইজের ব্যবস্থাও করা রয়েছে। তো যে যার মতো টাইম কাটায়, 12টা পর্যন্ত কিন্তু চৌপাটি খোলা থাকে। আবার কেউ কেউ তো রাত্রের খাবার নিয়ে চলে আসে এখানে, রাত্রি 9টার মধ্যে খাবার খেয়ে নেয়। খেয়ে নেওয়ার পর কিন্তু একটু হাঁটাহাঁটি এক্সারসাইজ গল্প করে তারপর আবার বাড়ি চলে যায়। তো এখন আমরা চলে যাচ্ছি যে পার্ক বাচ্চাদের খেলা আছে, ওখানে স্লিপ দোলনা যে আছে ওখানে চলে যাচ্ছি। কেশব আর তোমাদের দাদাভাই কিন্তু আগেই ঢুকে পড়েছে তো এইখানে। আর আমি আর বাবা নেই, যে এখন যাচ্ছি, বাবান যাচ্ছে। প্রথমেই দেখো এখানে একটা ঘুরন্তি রয়েছে, তো আমরাও ওই ছোটোবেলায় ঘুরন্তিগুলো চাপতাম, বেশ মজা লাগতো, ভালো লাগতো। আমার আবার জানো তো মাথা ঘুরতো, ভালো লাগতো না একদমই। আর এই যে স্লিপ এখানে রয়েছে, আর এইখানে তো নানান ধরনের স্লিপ রয়েছে। আর আমরা ছোটোবেলায় যে স্লিপ চেপেছি, একটা সিমেন্টের স্লিপ বানানো ছিল, সেই স্লিপ আমরা চাপতাম, এরকম বেঁকানো চোরানো, আমাদের সময় এরকম ছিল না। তো দেখো এখানে নানান ধরনের খেলার রয়েছে, এখানে আরও চৌপাটি রয়েছে, কিন্তু এই চৌপাটিটা আমাদের খুব ভালো লাগে, কারণ এখানে অনেক কটা দোলনাও রয়েছে, আর নানান ধরনের কিন্তু স্লিপও রয়েছে, যার কারণে এই চৌপাটিটা খুব ভালো লাগে। আর এদিকে দেখো বাবান আর কেশব উঠে পড়েছে স্লিপ চাপবে বলে। তো এটা পেঁচানো টাইপের স্লিপটা, তো ওরা চাপছে, আর কেশবকে নিয়ে একটু ভয় লাগে, কেশব উকি ঝুঁকি মারে, তো ওই জন্য। আর এই যে চেপে পড়েছে দু ভাই বোনে এখন স্লিপ চাপতে, দেখো দুজনে এখন স্লিপ চাপছে, এই নেমে পড়েছে দু ভাই বোনে। এটা পারবি? এটা পারে পারে, সরাই তুই সরা। কেসব ধরবে ভালো করে। ও পারবে না, বাবান পারবে না, নামা। আস্তে আস্তে। Ya, ini pagmuk. Ah, ini. Bye koi. আস্তে আস্তে। Sandal kakinya pas mulai.
ওইটাতে ওইটা যা তুমি ওখানে যাও। এইটাতে এইটাতে ভাইকে নিয়ে স্লিপ চাপো। কেশব তুমি স্লিপ গাড়ি খুলে দিয়েছে, গাড়ি খুলে দিয়েছে। আসো এদিকে আসো। আমার ব্যাগ না। দাঁড়াও দাঁড়াও, ভাইকে আগে স্লিপ চাপটা দেখে নে। কেশব নেমে এসো। এটা অনেক বড়। নেমে আয়। কোথায় উঠবি? না, চলে এসো। বসো। হ্যালো, কি করছো? হ্যালো, এসব কি করছে? এটা তোর বাড়ি? ওইখান দিয়ে নয়, একটা সিস্টেম আছে। সিস্টেম আছে। বাবার এই 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 কোথায় যাব? আমি ব্যায়াম করতে যাব না? এখানে একটু আমি তোমাকে নাম ना बाजिए कम क्या थोड़ी ना बाजिए आपका गाय का वीडियो का চাপো 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 কেশব, পাতলে পাতলে পাতলে।
পারবে পারবে পারবে। আচ্ছা দিদি করছে বাবান করছে। কেশব দোলনা চেপেছ, কি হয়েছে? কেন মাথা ঘুরছে কেন? কোন দোলনায় চাপবে? নামিয়ে দাও নামিয়ে দাও। মাথা ঘুরছে কেন? চলো হাওয়াতে বসবো চলো। তোর হবে এটা? চাপ। তুই দোলনা চাপ, ভাইয়ের মাথা ঘুরছে দেখি। ভাইয়ের মাথা ঘুরছে বলছে। তুই চাপ, আসছি ওই ফাঁকা জায়গাটায় আছি। মাথা ঘোরা কমেছে? হ্যাঁ, ও লুকাবে খুঁজবে। লুকোচুরি খেলা? লুকো। এখনো লুকোতেই পারেনি। লুকো 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 লুকো। गाड़ी वाले स्किल लेने में কোথায় লুকোবে খুঁজে পাচ্ছে না। কোথায় চলে গেল? ও এদিকে আসছে এদিকে আসছে আবার। তুই যা, তুই খুঁজকে যা। আমি একটু ব্যায়াম করে আসছি, তোরা খেলা কি না? হ্যাঁ আমি একটু ব্যায়াম করে আসছি। তুই আর ভাই খেলা কর না, বাবা আছে তো। মাথা ঘুরছে, চুপচাপ বস থাক। মাথা ঘুরছে, বস থাক। কেশব তোরা খেলা কর। তো বন্ধুরা দেখতেই পেলে চৌপাটিতে খেলা করছিল, মানে পার্কে খেলা করছিল কেশব। খেলতে খেলতে কিন্তু কেশবের মাথা ঘুরে গিয়েছিলো দোলনা চাপার সময়। যেহেতু অনেক ছুটোছুটি করেছে, অনেক খেলা করেছে, আর ওর যেহেতু মেডিসিন চলছে সেই কারণে কিন্তু শরীরটা অনেক খারাপ লাগছিল। তারপরে তোমাদের দাদা ভাই কিন্তু ওকে জল খাইয়ে ঘামটাম মুছিয়ে দিয়েছিল। আর বাইরে খুব ভালো হাওয়া দিচ্ছিলো, ওই হাওয়ার মধ্যে এসে ওখানেও হাওয়া দিচ্ছিলো, যেহেতু ছুটোছুটি করছিলো না, ঘেমেছিল, তার কারণে হয়তো শরীরটা একটু দুর্বলও ছিল, শরীরটা খারাপ, তার কারণে হয়তো হয়েছিল। তো তারপর ঠিক হয়ে গিয়েছিল। আর এদিকে আমি একটু চলে এসেছি এক্সারসাইজ করতে, ব্যায়াম করতে। তো এই চৌপাটিতে কিন্তু ব্যায়াম থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলা, এমনি বসে থাকার জন্য সব কিছুই রয়েছে।
তো মাঝে মধ্যে আমরা আসি, তো রোজের যদি আসা যায় সত্যিই খুব ভালো হয়, কিন্তু রোজের তো আসা হয় না, মাঝে মধ্যে রবিবার করে আসা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।